Hey everyone, এটা আমি কোড ফর সাউন্ড কোড বাই 2020 আর প্রবলেম সি নিয়ে প্রবলেম ই নিয়ে আলোচনা করব। সো প্রবলেমে যেটা বলা হয়েছে যে আমাদেরকে একটা অ্যারে দেওয়া আছে, ওই অ্যারের থেকে যে কোনো তিনটা ইন্ডেক্স পিক করতে হবে আই জে কে, এবং আমরা এই ইন্ডেক্সগুলো যতবার পিক করতে পারি এবং প্রত্যেকটা কম্বিনেশনের ক্ষেত্রে এই ভ্যালুটা যেটা আসে এক্স আই অ্যান্ড এক্স জে অর এক্স কে, ওই ভ্যালুটার সামেশন বের করতে হবে প্রত্যেকটা কম্বিনেশনের ক্ষেত্রে বা পারমুটেশনের ক্ষেত্রে প্রত্যেকটা। সো এটার আনসার অনেক বড় হতে পারে, এই কারণে এটার মডেল প্রিন্ট করতে হবে। আর এন এর মান অনেক বড়, তাহলে তার মানে আমরা নেইব এন কিউব যে অ্যাপ্রোচ প্রত্যেকটার উপর ইটারেট করে ওইটা আমরা করতে পারবো না। সো এই জন্য আমাদের বেটার কিছু চিন্তা করতে হবে। ওকে, তাহলে আমি যে সূত্রটার দিকে তাকাই, সূত্রটা কি দিছে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে এক আই ইটারেট করবে, তারপর জে ইটারেট করবে এক থেকে এন পর্যন্ত, তারপর কে ইটারেট করবে এক থেকে এন পর্যন্ত, তারপর আমাদের বের করতে হবে ইন্টু এক্স আই এক্স কে বের করতে হবে। সো এই জায়গায় যদি একটা সিম্পল অবজারভেশন যদি করি তাহলে দেখতে পারবো যে এই দুই পার্টেই কিন্তু এক্স জেটা কমন। তার মানে আমরা যেহেতু এক্স জেটা যদি আমরা কোনোভাবে এক্স জে এর উপর ইটারেট করে বাকি পার্টটা আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে আমাদের প্রবলেম কিন্তু অনেকাংশেই আমাদের কাজটা কমে গেল। কারণ আমরা যদি প্রত্যেকটা এক্স জে এর উপর ইটারেট করি তাহলে আমাদের জাস্ট এক্স আই উপরে এক্স আই এর উপর জাস্ট এটা ডিপেন্ড করবে, আর এটা শুধু এক্স কে এর উপর ডিপেন্ড করবে। নাইলে কিন্তু ইনিশিয়ালি এই পার্টটুকু কিন্তু আই এবং জে এর উপর ডিপেন্ডেন্ট, এই পার্টটুকু জে এবং কে এর উপর ডিপেন্ডেন্ট। আমরা যদি অল পসিবল জে এর উপর ইটারেট করি তাহলে এই পার্টটুকু এক্স আই এর উপর ডিপেন্ডেন্ট হবে, এই পার্টটুকু এক্স জে এর উপর ডিপেন্ডেন্ট হবে। আমরা এই কাজটি করব যে আমরা কি করব, যেহেতু অর্ডার ম্যাটার করে না তাহলে আমরা জেটা আগে নিয়ে নিতে পারি, এক থেকে এন পর্যন্ত ইটারেট করব, তারপর আই করব, তারপর কে। সো এই জায়গার পার্টটা সেমই থাকবে, এক্স আই অ্যান্ড এক্স জে অ্যান্ড এক্স কে। সো আমরা কি করব যে প্রত্যেকটা জের উপর ইটারেট করব, প্রত্যেক জের উপর ইটারেট করে আমি এই জায়গার পার্টটা বের করব। আমি যদি ফর ইনস্ট্যান্স যদি আমরা জে এর মান যদি 1 ধরি তাহলে জে এর জন্য এক্স জে এর জন্য আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে যাব, তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এটাও কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে যাব। সো তার মানে আমাদেরকে জাস্ট অর্ডার এনে আমরা এই পার্টটুকু ক্যালকুলেশন করতে পারবো, অর্ডার এনে এই পার্টটুকু ক্যালকুলেশন করতে পারবো, যেহেতু এটা জে এর যে কোনো একটা ভ্যালুর জন্য এটা এক্স জে কনস্ট্যান্ট হয়ে যাবে। তারপর আমরা জাস্ট এক্স আই এর উপর ইটারেট করলে হয়ে যাবে। সো এক্স আই হবে যে 1 থেকে n পর্যন্ত। সো এই পার্টটার ভ্যালু হইতে পারে n রকম ভ্যালু হইতে পারে, যেহেতু এক্স আই 1 থেকে n পর্যন্ত ইটারেট করবে। সো এই ধরি x1 x2 x3, ফর ইনস্ট্যান্স আমরা যদি n এর মান যদি আমরা 3 ধরি, তারপর এই পার্টটা কিন্তু যেহেতু এটা কনস্ট্যান্ট, এই পার্টটা কিন্তু এক্স কে এর উপর ডিপেন্ডেন্ট, আর কে 1 থেকে n পর্যন্ত হবে। তাহলে এটা যদি আমি এই জায়গায়, তাহলে আমার তিনটা ভ্যালু তিন রকম ভ্যালু এই জায়গায় দিবে, মানে তিনটা ডিফারেন্ট ভ্যালু দিতে পারবে যদি 1 থেকে n পর্যন্ত কে ইটারেট করে, যদি n এর মান আমরা 3 ধরে নিই। ওকে, তো এখন আমাদের কি করতে হবে যে নেস্টেড লুপ প্রত্যেকটার জন্য প্রত্যেকটা করতে হবে। যেমন x1 এর জন্য আমাদের কি করতে হবে, x1 ইন্টু y1, x1 ইন্টু y2, x1 ইন্টু y3, এই তিনটে সামেশন। তারপর কি করতে হবে, x2
2 এর জন্য আবার এরকম করতে হবে, তো আবার 3 এর জন্য এরকম আবার করতে হবে। এই 3 থেকে 9টা গুণফলের যোগফল আমাদের বের করে বের করতে হবে জে এর যে কোনো একটা মানের জন্য। তো এরকম জে এর প্রত্যেকটা মানের জন্য আমরা মানটা ক্যালকুলেট করব। সো এখন আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে আমরা যদি এভাবে যদি যে ইটারেট করি তাহলে কিন্তু জিনিসটা অ্যান্সার হয়ে যাবে, যে প্রত্যেকটার জন্য যদি প্রত্যেকটা ইটারেট করি। সো এটা ইটারেট না করে আমরা সিম্পলি যে কাজটা করতে পারি যে এই পার্টটুকুর সাম করব, যে x1 প্লাস x2 প্লাস x3, তারপর y1 থেকে 3 পর্যন্ত সামেশন করব। এই সাম 1 যেটা আসবে ইনটু সাম 2, এই তিনটা পার্টে y1 y2 y3 এর সাম যেটা আসবে এই দুটোটার গুণফল করে দিলেই আমাদের যে আমি প্রত্যেকটার জন্য গুণ করে যেটা পাইতাম এটাই পাবো। সো এটা কেন হইতেছে? এটা হইতেছে এই কারণে, আমরা যদি দেখি সিম্পল একটা সিমুলেশন, যে আমরা ব্রুট ফোর্সে কী করতাম, যে x1 নিতাম, x1 নিয়ে y এর সাথে গুণ করতাম, x1 নিয়ে y2 এর সাথে গুণ করতাম, x1 নিয়ে y3 এর সাথে গুণ করতাম, তারপর x2 নিতাম, x2 নিয়ে y এর সাথে গুণ করতাম, তো x3 নিয়ে y এর সাথে গুণ করতাম। তারপর তার মানে এই যে ওয়াইটা ওয়াই সাথে কী কী গুণ হইতেছে, x1 হইতেছে, 2 হইতেছে, 3 হইতেছে। তার মানে এটাকে আমরা লিখতে পারি যে y1 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3, এটার সামেশন ইন্টু ওয়াই। তো ওয়াইটা এতবার আসতেছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এরকম আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই লিখতে পারি। তারপর যদি জাস্ট এই সামেশনটা যদি কমন নিয়ে নেই তাইলেই জাস্ট এই পার্টটার সামেশন ইন্টু এই পার্টটার সামেশন, যে এই জায়গার সামেশন যত আসে ইন্টু এই জায়গার সামেশন যত আসে। সিম্পল ম্যাথমেটিক্স দিয়ে আমরা জিনিসটা প্রুফ করতে পারি। সো এখন এই প্রপার্টিটা আমরা এই জায়গায় কাজে লাগাবো। তো যেহেতু এই জায়গায় ডিফারেন্ট এনটা মান আসবে, এই জায়গায় ডিফারেন্ট এনটা মান আসবে, তাহলে আমরা কি করব, আমরা এটা এই পার্টটুকু আয়ের উপর ডিপেন্ডেন্ট, আর এটা তো কনস্ট্যান্ট। তাহলে আমরা কি করব, আই 1 থেকে n পর্যন্ত ইটারেট করব, তারপর xi and c ইন্টু এটা কে হবে, কে 1 থেকে n পর্যন্ত ইটারেট করব করে xk অর কনস্ট্যান্ট ভ্যালু যেটা আছে ওইটা বের করব। এই দুটোটা সামেশন বের করে দুটোটা সামেশনের গুণফলই করে দিলে আমাদের এই পার্টটুকু হয়ে যাবে, যে এর যে কোনো একটা মানের জন্য যে এই পার্টটুকু আমরা পেয়ে যাব। তারপর আমরা যে এর মান 2 তে যাব, আমরা 1 এর জন্য এই কাজটা করব, তারপর 2 এর জন্য এই কাজটা করব, 3 এর জন্য, এরকম যে এর প্রত্যেকটা মানের জন্য এই কাজটা আমরা করব। এখন আমরা কিভাবে অপটিমাইজ ওয়েতে এই সামেশনটা বের করব। ওকে, এখন তো এই জায়গায় কি করা লাগছে, যে আমাদের পার্টিকুলার একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, কনস্ট্যান্ট মান দেওয়া আছে সি। এখন আমাদের বের করা লাগতো যে একটা এর মান a1 a2 a3 বা ধরি n এর মান 3, একটা অ্যারে আছে। এই অ্যারের থেকে এই সি প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাথে এন্ড করলে ওই যে ভ্যালুগুলো হয় সবগুলা ভ্যালুর সামেশন বের করা লাগতো। তার মানে a1 and c, a2 and c, এরকম an পর্যন্ত বা অ্যারেতে যতটা এলিমেন্ট থাকে তাদের সামেশন বের করা লাগতো। তো এটা যদি আমরা ইটারেট করি তাহলে আমাদের জিনিসটা অ্যান্সার হয়ে যাবে, যে আমরা তো প্রথমে তো আমরা জে এর উপরে ইটারেশন চালাইতেছি, তারপর
যেহেতু আমরা এই জায়গায় অর্ডার এন্ড চালাই দিছি, তারপর ভিতরে আবার তো অর্ডার এন্ড চালানো ইম্পসিবল, কারণ নাহলে এটা অ্যান্স করা হয়ে যাবে। তো এটা যদি আমরা বিটওয়াইজের অনেক সুন্দর একটা প্রপার্টি দিয়ে যদি আমরা দেখি, যে আমরা যদি একটা এক্সাম্পল নেই, যে আমাদের এর মধ্যে ভ্যালু আছে যে 1, 2 এবং 4, 3টা ভ্যালু একটা এর মধ্যে। সো এগুলার বাইনারি রিপ্রেজেন্টেশন যদি আমরা লিখি, সেটা হচ্ছে 0, 0, 1, 2 এর ক্ষেত্রে হবে এটা, 4 এর ক্ষেত্রে হবে এটা। এখন আমাদেরকে পার্টিকুলার একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া হলো, ধরি আমাদেরকে দেওয়া হলো 2, এবং আমাদেরকে বের করতে হবে যে এই এর 3টা নাম্বার, প্রথম নাম্বারটার সাথে এন্ড করলে কত আসে এটা, তারপর দ্বিতীয় নাম্বারটার সাথে এন্ড করলে কত আসে এটা, তারপর এটার সাথে এন্ড করলে কত আসে এটা। এই 3টার সামেশন আমাদের বের করা লাগবে। সো এই কাজটা আমরা খুব সিম্পলি আমরা করতে পারি, যে এই যে আমরা যে কনস্ট্যান্ট ভ্যালুটা 2 দেওয়া হলো, এটারও আমরা বাইনারি রিপ্রেজেন্টেশন দেখি, তো এটা বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। তো তার মানে আমরা এন্ড বাই করব। তো যেহেতু আমি যদি এটার সাথে এই 3টা ভ্যালুর সাথে এটা কম্পেয়ার করি, তাহলে আমরা সিম্পলি দেখতে পারতেছি যে এই জায়গায় যেহেতু 0, তো আমার এর নাম্বারে এই পিছে যদি নিচে যদি 0 থাকুক আর না থাকুক, এটা কোনো ম্যাটার করে না, কারণ আমি যখন এন্ড করতে যাব তাহলে 2 জায়গায় 1 থাকা লাগবে। তার মানে আমার যে নাম্বারটা দিবে তার বাইনারি রিপ্রেজেন্টেশনে যদি কোনো একটা বিটে 0 পাই, তার মানে ওই বিটের যে ওই বিটটা অলওয়েজ অফ থাকবে। ওকে, তাহলে ওইটার যদি 1 পাই, তাইলে আমরা নিচের যেই নাম্বারগুলো থাকবে 1 থেকে n পর্যন্ত, প্রত্যেকটা নাম্বারের জন্য যেই জায়গায় 1 আছে ওই বিটে, পার্টিকুলার বিটটায়, ওইটার ক্ষেত্রে ওই বিটের ভ্যালুটা আমরা পাবো। যেমন 2 আর 1 যদি আমরা এন্ড করি, তাহলে আমরা পাবো 0। 2 আর 2 যদি এন্ড করি, তাহলে আমরা পাবো 2, কারণ এই বিটে আর এই বিটে মিল আছে, এই যে 2 নম্বর বিটটা আর 2 নম্বর বিটে আছে। তো এরকম আমরা যে আমাদের যে এরেটা আছে, ওইটাকে আমরা এরকম বাইনারি এরে 2D ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করতে পারি, এবং যে আমাদেরকে কনস্ট্যান্ট ভ্যালুটা দিবে ওইটারে আমরা একটা বাইনারি ওই ভ্যালুটার প্রত্যেকটা বিট চেক করব। সো ওই প্রত্যেকটা বিটে গিয়ে দেখব যে যদি কোনো বিটে 0 পাই, তার মানে ওই বিটে ওই বিটটা অন থাকার কোনো উপায় নেই। আর ওই বিটটা যদি 1 পাই, তাহলে আমরা দেখব যে আমার এর কতটা নাম্বারের মধ্যে ওই পার্টিকুলার বিটটা অন আছে, তার মানে ওই পার্টিকুলার বিটটা এতবার আমার আনসারে অ্যাড হবে। তারপর আরেকটা 1 পেলে দেখবো যে ওই পার্টিকুলার বিটটা আমার এর কতটা নাম্বার মধ্যে অন আছে, তার মানে যতটা নাম্বার মধ্যে অন আছে এই অতবার আপনার এই পার্টিকুলার বিটের ভ্যালুটা আমার আনসারে অ্যাড হবে। সো এটা দিয়ে আমরা জাস্ট অর্ডার 60, যেহেতু আমাদেরকে বলা দেওয়া আছে যে 2^6 পর্যন্ত হতে পারে, অর্ডার 2^60 পর্যন্ত হতে পারে, তো অর্ডার 60 দিয়া আমি 1 থেকে 60 পর্যন্ত ইটারেট করে আমি প্রত্যেকটা বিটের জন্য চেক করে ওই অর্ডার n এর কাজটা 1 থেকে 60 পর্যন্ত ইটারেট করে বের করতে পারি। ওকে, তো এখন এটা তো বুঝলাম যে এন্ডের জন্য। অরের জন্য কি হবে, সেম কাজটাই আমরা, সেম লজিকটাই আমরা অরের জন্য খাটাবো। যদি আমাদের কনস্ট্যান্ট ভ্যালুটা যদি এরকম হয়, এই জায়গায় যদি 1 থাকে, যে বিটে 1 আছে নিচে এর সবগুলো নাম্বারের ক্ষেত্রে, বা এর যে কোনো একটা পার্টিকুলার নাম্বারের ক্ষেত্রে, যে পার্টিকুলার নাম্বারের ক্ষেত্রে যদি এই জায়গায় 1 থাকুক আর না থাকুক এটা ম্যাটার করে না, ওরে কোনো এক জায়গায় 1 থাকলেই হলো। তার মানে এই জায়গায় যদি আমরা একটা বিটে 1 পাই, তার মানে আমরা বলে দিতে পারবো যে আমরা কনস্ট্যান্ট বিটে যদি 1 পাই, তাহলে আমরা বলে দিতে পারবো যে ওই বিটটা n বার অ্যাড হবে, কারণ ওই বিটটা একটা নাম্বার প্রত্যেকটা নাম্বার সাথে ইটারেট করবে, তো ওই বিটটা আমাদের আনসারে n বার অ্যাড হবে। কিন্তু যদি একটা পার্টিকুলার 0 পাই, তার মানে এই জায়গায় 0, তাহলে আমরা নিচে দেখতে হবে এই বিটটা আমাদের এর মধ্যে কোন কোন জায়গায় অন আছে, যে বা
এর নাম্বারগুলোর মধ্যে কত জায়গায় অন আছে। তো এই বিটটা যে যতটা নাম্বারের মধ্যে অন থাকবে এই বিটটা ততবার অ্যাড হবে। সো এটাই ছিল মোটামুটি সলিউশন আইডিয়া। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আচ্ছা, আমি তাড়াতাড়ি যে কোডটা দেখাই, সেটা হচ্ছে প্রথমে আমি অ্যারে ইনপুট নিয়ে নিছি, তারপর আমি 2 এর পাওয়ারগুলো ক্যালকুলেট করছি মড করে নিয়ে, তারপর কোন বিটটা 1 থেকে 60 পর্যন্ত, মানে 0 থেকে 59 পর্যন্ত কোন বিটটা এর মধ্যে কতবার আসছে এটা জাস্ট আমি একবার ইটারেট করে বের করছি। দেন আমরা এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা প্রত্যেকটা জে এর জন্য প্রত্যেকটা জে এর মান ইটারেট করছি এবং একটা কনস্ট্যান্ট ভ্যালু নিলাম, নিয়ে আমি কি করছি জাস্ট এন্ডের মানটা বের করছি A1 এ এবং অরের মানটা বের করছি A2 তে, তারপর এই দুটোটার গুণফল করে দিয়ে টোটালে যোগ করছি। এরকম 1 থেকে n পর্যন্ত ইটারেট করে করে সবগুলো যোগ করে দিছি। সো এই জায়গায় যেটা বের করছি সেটা হচ্ছে যে যদি নাম্বারে এন্ডের ক্ষেত্রে কি হয়, যে নাম্বারে আগে ওই পার্টিকুলার বিটটা অন থাকতে হবে। যদি থাকে তাহলে দেখবো যে ওই পাওয়ারটা অ্যাড হবে যে এর মধ্যে এই বিটটা কতবার আছে, তাহলে এতবার এই বিটটা অ্যাড হবে আনসারে। তো এই কারণে ওই বিটের যে পাওয়ার করেসপন্ডিং যে পাওয়ার আছে এটা আমি আগেই বের করে নিছি, তো জাস্ট ওইটা গুণ করে দিছি। আর অরের ক্ষেত্রে কী করছি, যদি থাকে তাহলে তো n বার সবার ক্ষেত্রে পাবে, ওই যে থাকুক আর না থাকুক বিটটা অন যদি থাকে। আর বিটটা যদি অফ থাকে তাহলে জাস্ট এই কাজটাই করছি যে এর মধ্যে কতটা অন আছে ওইটা চেক করছি, চেক করে আমি গুণ করে দিচ্ছি, তারপর দুটোটা গুণ করে আনসার পেয়ে গেছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।